নবী বলেছেন ওই দিন মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, ছেলেরা পিতামাতাকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখে পালাতে থাকবে। ওখানে পালাবে না, ও তো আগে দৌড় দেবে। আল্লাহ বেকায়দা অবস্থা। আমার ভাইরা শোনেন, আল্লাহ নবী বললেন ওই পরকালের ময়দান যেদিন একে অপরকে দেখে পালাতে থাকবে, ওই পরকালের ময়দানে আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো গো বাবা আদম, আমরা আদি পিতা মেনেছি গো, আজকে একটু আমাদের হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। আদম আলাইহিস সালাম বললেন আমি তো বড্ড ভুল করে ফেলেছিলাম, আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে নিষেধ করেছে, আমি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করেন। তোমরা দৌড়ে এখন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বললেন আমারও কিছু করার নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, এক থাপ্পড় দিয়ে বনি ইসরাইলের একজনের মেরে ফেলিলাম, এক থাপ্পড় দিলাম, দেওয়ার পরে মরে গেছিল, জানি না সেইটার বিচার আজকে করে কিনা, তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো ইব্রাহিম আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, তারপরেও আল্লাহ শুকরিয়া যে আল্লাহ অন্য আরো অনেক মানুষের থেকে আমাকে ভালো রেখেছেন। লাঞ্চ ইনফেকশন ধরা পড়ার পরে রেস্টে যাওয়ার কথা বলা হয়েছে, তো এখন বললাম যে আর 2টা দিন আছে সিজনে জোন খাটার দিন, এই 2 দিন জোন সাই করি তারপরে রেস্টে যাবো ইনশাআল্লাহ। 11 মনে হয় আমরা তারাবি করবো আল্লাহ হায়াতে নিয়ে। তো কাল দিনটা আছে গোগাতে প্রোগ্রাম, আর এইদিকে কাছাকাছি প্রোগ্রাম রাখছিলাম। তো আপনারা কালেকশনে সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট তো ইনশাআল্লাহ। আমার খাদিমুল ভাই এত দারুণ কালেকশন করতে পারে, মানে এমন অবস্থা উনি অপেক্ষা করবেন মুরগির ডিম নেওয়ার জন্য, মুরগির পিছনে বসে থাকবে এরকম একটা অবস্থা, যখন দেবে তারপরে নিতে আসবে। তো আল্লাহ ভাইজানকে নেখায়াত দিন এবং এভাবে কালেকশন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আশেপাশে যারা আছেন অনেকক্ষণ ধরে, মানে বেশি সময় লং টাইম কালেকশন করলে অনেকের বিরক্তির কারণ হয়ে যেতে হয়, এদিকটা একটু খেয়াল রাখতে হয়। কালেকশন যারা দিবেন তারাও আবার একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলে তো এটা শর্টকাটে হয়ে যায়, কিন্তু আপনাদের বুঝাইতে বুঝাইতে জান্নাতের লোভ দেখাইতে দেখাইতে জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে সব শেষ হয়ে যায়, তারপরে দেন না, ঠিক না বেটি? জান্নাত কোন সাহাবীর সাথে যাবেন, কোন নবীর সাথে যাবেন, জান্নাতে যে কোন ফল খাবেন, আঙ্গুর না আপেল কলা পাকা, এত কিছু বলার পরেও দেন না, এরপরে জাহান্নামের ভয়, তারপরেও দেয় না। আমার মনে হয় এত ভয় না দেখে এদের যদি বলা হয়তো যে সবার একটা করে পরিমাণের মতো বউ হবে, তাইলে মনে হয় তাড়াতাড়ি দিত। হ্যাঁ ভাই, ঠিক সহ্য না করে পারা যায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم
বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবি যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভোরে উঠে বলল ছেলে মাকে ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভোরে উঠে বলল ছেলে মাকে কেন আমায় ডাকোনি ঘুম থেকে রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে সে যে প্রাণে বড়ই ব্যথা পেল সারাটা দিন নীরব হয়ে রইল পরের রাতে ঘুমাই না সে রাখবে রোজা ভাবনা শুধু তার পরের রাতে ঘুমাই না সে রাখবে রোজা ভাবনা শুধু তার অবশেষে সময় যখন হলো সাহরি করে নিয়ত বেঁধে নিল হলো সে যে ছোট্ট রোজাদার তার মনেতে দুঃখ নাই যে আর সকাল গিয়ে দুপুর যখন হলো ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল বলল বাবা রোজা ভেঙে ফেলো আগের মতো আজ হাসো খেলো বলল বাবা রোজা ভেঙে ফেলো আগের মতো আজ হাসো খেলো রোজা আমায় দিয়ে দেব তোমায় তবুও সে রোজা ভাঙতে রাজি নয় তবুও সে রোজা ভাঙতে রাজি নয় তবুও সে রোজা ভাঙতে রাজি নয় এটা কেন বললাম প্রধান বিশেষ সম্মানিত অতিথি আমাদের শ্রদ্ধাভাজন জনাব এস এম আলতাফ হোসেন লালটু শ্রদ্ধাভাজন বড় ভাই উনি বললেন যে এখানে শিশুদের আগমন খুবই কম দেখে উনি মর্মাহত হয়েছে আসলেই তাই ছোটদের এখানে আগমন থাকার কথা বেশি ছিল না কম ছিল তো ছোটরাও এখন দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কারণ তাদের এখন কেজি স্কুলে পড়ানো তো যেমন তেমন ব্যাগ থাকে কয়েক কেজি ওজনের পিঠের উপর ঠিক না ঠিক কেজি স্কুলে পড়ে আর কয়েক কেজি ওজনের ব্যাগ পিঠের উপরে
রমজানের মাসে রোজা, ছোটবেলায় আমার চেয়ারম্যান সাক্ষী, ওই সময় আমাদের মা বাবারা যদি না ডাকতো সাহরিতে, আমরা না খেয়েই রোজা রাখতাম, যে ডাকো নাই কেন, ঠিক না? ঠিক। আর এখন ডাইকেও তুলতে পারবেন না ছেলে, ও রোজা রাখে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ করবে, লেখাপড়া খারাপ হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, এই চিন্তা করে নিজেও রাখে না, আর পিতা মাতাও সন্তানদের রোজা রাখতে দেয় না। এই জন্য ছোটবেলার স্মৃতিময় একটা সঙ্গীত মুখস্থ হয়ে আছে, কোনোদিন লিখিও নাই। আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই সম্ভবত গেয়েছিলেন, সেই সঙ্গীতটা আমরা ছোটবেলায় রমজানের ক্যাসেটে শুনতাম, তো সেটা দিয়ে শুরুটা করলাম। রমজান আসছে না? রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্যনের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের, সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্যনের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, বেচাইন বেহাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো, সেই কাজের লোক, সেই কাজের লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো, সেই কাজের লোক, সেই কাজের লোক। জঠর জ্বালাই বুঝে নাও হে, জঠর জ্বালাই বুঝে নাও হে, গরিবের মেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। রমজানের ওই, রমজানের ওই, রমজানের ওই, রমজানের ওই, রমজানের ওই, রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। আর বলবো, আর বলবো। রমজানের আরো একটা
সঙ্গীত শোনায় দিই ইনশাআল্লাহ। এই সঙ্গীতের মধ্যে আর পজ করা লাগবে না, এটা শুনলে আপনারা মুনাজাত নিয়ে বাড়ি চলে যেতে পারবেন। রাস্তায় দাঁড়ানো আছে আমার মনে হয় বসা লোকের থেকে বেশি সংখ্যা, ঠিক না? আমি ঠিক? আমার রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা যদি বসা যায় বসবেন, আর যদি বসা না যায় দাঁড়ায় থাকবেন, কিন্তু চলে যাবেন না, ঠিক আছে তো? এখান থেকে চলে গেলে লস না লাভ? কেউ জেনে শুনে লস করা ঠিক হবে? রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের ওই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে সুযোগ সুমহান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত, রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত, রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত, শক্তি অফুরান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে, রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে, রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে দেবেন রহমান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহে, যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের, যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের রাসূলের ফরমান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সমস্যা কোন জায়গায়? ওজার গান আর শুনবে না, এখন ওয়াজ শুনবে আপনার, তাই লিখছে মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না। আপনারা এই কথা হয়েছে কোথাও?
মানুষ ওয়াজ শুনবে, গান শুনবে না। হ্যাঁ, এই পাশে তো আমি এখানে যে কথাগুলো বললাম এগুলোই তো ওয়াজ। বুঝিনি, বারবার ঠিক মতো বুঝতে পারিনি। না, আমার যারা দাওয়াত দেন তারা তো আমাকে জেনে শুনে দাওয়াত দেন নাকি? আমি কি করি, কি বলি, এটা জানার পরে দাওয়াত দেন। দেওয়ার পরে যদি আমার কন্ডিশন দেন তাহলে তো সমস্যা। কারণ আমার এখন যদি বলেন যে ভাই এটা আমি যেভাবে করি ঠিক সেভাবেই করব। রমজানের যে কথাগুলো বললাম এগুলো তো সুর দিয়ে যদি এখন বলি, আমি সুর দিয়েই বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত কি বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা কান খুলে শুনে নাও, যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এটা কথাটা কার? আল্লাহর কথা। আর আল্লাহর নবী বলেছেন রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আর পুরস্কারও দিবেন কি? আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত। সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরের জাকাত আছে না নাই? শরীরের জাকাত হলো প্রতিটা বছর 1 মাস রোজা রাখা। আল্লাহু আকবার। প্রতিটা বছর 1 মাস রোজা রাখা, এটা হলো শরীরের জাকাত। তারপরে কি বলেছি? রহমত, বরকত, মাগফিরাতের এই রমজান। এটা গানের মধ্যে বলেছি না বলি নাই? এখন সুর দিয়েও যদি এটা বলি, রহমত রমজানে আছে না নাই? বরকত রমজানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পালন করার কারণে মাগফিরাত দিবেন না দিবেন না? মাগফিরাত কিভাবে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম, রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিলাম, রাত্রে ঘুমায় নাই, আমাকে নিয়ে গবেষণা করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে, আমাকে মানার চেষ্টা করেছে, এমনকি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেছে। গো আল্লাহ, তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাগফিরাত চাই। আর 2 নম্বর হলো রমাদানের রোজা বলবে, আল্লাহ, আমি তাকে রোজা রেখে, যখন সে রোজা রেখেছিল, মানে আমাকে রেখেছিল, তখন সে পানাহার বর্জন করেছিল, তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন করেছিল। এই জন্য আল্লাহ, আমি তাকে পানাহার এবং কামকার্য থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ, তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও। এই 2টা জিনিস সুপারিশ করবে। বোঝা গেছে? তো এই কথাগুলো তো সঙ্গীত দিয়ে বললাম। আমি জানি না যে এরকম খারাপ লেগেছে। মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে হয় না, বলে ওখানে বন্ধ করতে বলে। দাওয়াত করে আনবেন, কন্ডিশন দিবেন, এই দাওয়াতের কোনো দরকার নেই। 10টা স্টেজ দেওয়ার কথা, 12টার মধ্যে শেষ করার কথা। এখন দিয়েছি 11টায়, শেষটা 12টার মধ্যেই তো করবো নাকি? কথা যখন দাওয়াত নেই তখন যে কথা বলেন, দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক রাখে? আমরাও সাবধান হয়ে যাচ্ছি। আগামী বছর টোটালি কন্ডিশন মেনে যদি দাওয়াত দিতে পারে, ডাইরেক্ট ফরম করবো। আমি তো ফরম বিরোধী ছিলাম, এখন ডাইরেক্ট ফরম করে দেবো। ফরমে স্বাক্ষর করতে হবে, 5 টাকার স্ট্যাম্প কিনবো দরকার হলে। স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে। দাওয়াত দিতে হলে কি কি করা লাগবে, আর আমার থেকে কি কি শোনা লাগবে। জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অন্যায় অশ্লীলতা নিয়ে কথা নাই। রমাদানের রোজার গান গাচ্ছি, আমি আমার বাবার গান গাচ্ছি না, আমি আমার মমতাজ, শাহরুখ খান, মনির খানের গান তো গাই নাই। গাইছি নাকি? লাঙ্গলঝাড়া গ্রামবাসীর উদ্যোগে উত্তরপাড়া জামে মসজিদের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব
সভাপতির নাম খুব ও একদম নিচেই দিয়েছে। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক, খাসপুর লাঙ্গলঝাড়া আদর্শ হাই স্কুল, এবং উনিও অত্যন্ত আদর্শিক একজন নেতা। আপনাদের মাঝে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন মোহাম্মদ রবিউল হুসাইন আজাদি সাহেব, আলোচনা করেছেন মোহাম্মদ শাহাদাত হুসাইন সাহেব, আলোচনা করেছেন আমার আগে মুফাসসির মাওলানা খাদিমুল ইসলাম সাহেব। ওনারা অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন। এখানে এসেছিলেন প্রধান অতিথি হিসাবে জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, যিনি জাতীয় সংসদ সদস্য 105 সাতক্ষীরা 1 তালাকলার আসনে। আরো এসেছিলেন হয়তোবা আমিনুল ইসলাম লালটু সাহেব এসেছিলেন, উনি আসেননি, কিন্তু এসেছিলেন জনাব এস এম আলতাফ হোসেন লালটু, যিনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ, এবং ইতিপূর্বে যতগুলো মাহফিলে দেখেছি আমার ওনাকে চমৎকার একজন মানুষ মনে হয়েছে। ইসলামের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা পরিলক্ষিত হয়েছে। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, জনাব আসগর আলী সাহেব সহ স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক ওলামায়ে কেরাম আছে, হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়ান আমার অনেক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন অথবা ঘৃণা করেন। মুসলমান ভাই তো অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারেন, যে যাই আছেন সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানান নাই, আমাদেরকে আশরাফুল মাখলুকাত তো করেছেনই, পাশাপাশি মুসলমান ধর্মে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাব আর অন্য কোন জাতির কাছে নাই, যেই কিতাব তেলাওয়াত করলে আপনি একদিক থেকে পড়তে পড়তে যান আর একদিক থেকে সওয়াব হইতে হইতে যায়, তাও 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 4 গুণ না, 5 গুণ না, 7 গুণ না, 8 গুণ, 9 গুণ না, কয় গুণ? 10 গুণ। এমন একটা কিতাব পড়লেন একবার, সওয়াব হয়ে গেল এখানে সাজাইলে 11টা 10টা, কয়টা পড়লেন? কয়টা সওয়াব হইল? কয়টা? পৃথিবীতে আর কোন কিতাব এমন আছে? এমন একটা কিতাবের মালিক আমাদের করে দিয়েছেন, আমরা এই কোরআনের দাবিদার, ঠিক না বেঠিক? সুতরাং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বাবার বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় আমাদের নুরুল ইসলাম সাহেব বলেছেন চরিত্র এবং আদর্শ। পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের একাংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমাংশে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই অংশটুকু মেনে চললে আর আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা করার কোনো দরকার হয় আর কোনো দরকার হয় না। সুতরাং এই অংশটুকুর উপরে আলোচনা করব, কোনো গান গাইব না। যতটুকু সময় আছি ততটুকু সময় ওয়াজ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে পারে না? পারে না? রমজানের রোজা ফরজ করেছেন। পবিত্র কোরআনের একটা আয়াত মানতে যে আমরা কয় মাস রোজা রাখি, একটা মাস কয় দিন রোজা রাখি, 30 কিংবা 29 দিন রোজা পালন করি। কেমন রোজা? সাহরি খাইলাম সূর্য উদয়ের আগে, আর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা আর ইফতারটা করলাম। আর কেউ ইফতার করি? এর মধ্যে কেউ যদি মাথার উপরে পিস্তল ধরে আর যদি বলে এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেলো, তাহলে গুলি করে দেব। এরপরে অনেক ইমানদার আছে গুলি খাইতে রাজি, কিন্তু কোনো খাবার খাইতে রাজি না, আছে না? মারা যেতে শিকার কত মানুষকে দেখেছি। আপনার সাতক্ষীরায় এমন ইতিহাস আছে, শুনেছি রোজার মাসে কোনো না কোনো কারণে আহত হয়েছে, হাসপাতালের বিছানায় রয়েছে। রোজা ভাঙতে বলা হয়েছে, বলেছে না রোজা ভাঙবো না, শহীদ মৃত্যু তো আল্লাহ দিবেন এবং আল্লাহর কাছে রোজাদার হিসাবে পৌঁছাতে চায়। এমন ইমানদার এখন আছে না নাই? ওষুধটাও খায় নাই, অথচ ওই মুহূর্তে রোজা ভাঙা যায়। ওই মুহূর্তে
মুহূর্তে রোজা ভাঙা জায়েজ। এ জাতীয় অনেক আছে ছাত্র সংগঠনে আহত হয়েছে রেশারেশির কারণে অথবা দিন প্রচারের কারণে, আহত হওয়ার পরে হাসপাতালের বিছানায় নেওয়া হয়েছে, ইনজেকশন দিতে যাওয়া হয়েছে, বলেছে আমাকে ইনজেকশন দিয়েন না, আমার মন বলে বাঁচবো না, চলে যেতে হবে, আল্লাহর কাছে পৌঁছাতে চাই শহীদ হয়ে, পাশাপাশি রোজাদার অবস্থায় পৌঁছাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা লুৎফুর রহমান দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন আলেম, ঠিক না বেটি? এই আল্লামা লুৎফুর রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন, আমার ভিসার মেয়াদ শেষ। দেখেছেন না আপনারা? বলেছে আমার ভিসার মেয়াদ শেষ, চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথবা হয়ে গেছে, আগামী রমজান আপনাদের সাথে পালন করতে পারবো এর কোনো গ্যারান্টি তো নাই, আমার মন বলে আমি আর থাকতে পারবো না। উনি কি থাকতে পেরেছেন? ইমানদার বুঝতে পারে না, পারে না, ইমানদার বুঝতে পারে। আমি আমার বাবার কথা একটা বলি, ওয়াজের স্বার্থে বলতেছি। আমার বাবা আমার মাকে বলতেছেন, কবিরকে বলে দাও আমি মারা যাওয়ার পরে যেন এখানে ওই জায়গাটায় যে আধা শতক জমি কিনেছি তোমার আর আমার কবরটা যেন ওখানে দেয়, আধা কাঠা জমি। আমার মা যখন আমাকে বলছে, আমার বয়স তখন 13 থেকে 14 বছর, আর আমার বাবার বয়স 50 পরে নাই। আমি বললাম এই কথা বাবা এখন কেন বলে, আব্বা এই কথা এখন কেন বলে? আমি রাগ করলাম, কিন্তু বেশি দিন 1 মাসও যায় নাই, তার মধ্যে আব্বা ইন্তেকাল করলেন। আমার আব্বা ইন্তেকাল করলেন, সর্বশেষ দিনটা চলে গেলেন, মাহফিল থেকে ফেরার পথে আর বাড়ি ফিরে আসলেন না। ও আমার ভাইরা, এটা বলার অর্থটা হলো অনেকেই বুঝে নাই, অনেকেই কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হলে, আল্লাহওয়ালা হলে বুঝতে পারে, বুঝে যায়। কোন একজন আলেম বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, আমি মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে প্রতিহত না করতে পারেন, মোকাবেলা না করতে পারেন, এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার সুবহে সাদিক হওয়া অসম্ভব। এমন রাত আমরা পেয়েছি না পাই নাই? এমন রাত পেয়েছি না পাই নাই? আল্লাহওয়ালা যারা, আল্লাহর গোলাম যারা, তাহাজ্জুদের নামাজে যারা রাত কাটায়, আল্লাহর কাছে গোপনে যারা কাঁদে, আল্লাহর ভয়ে যারা ভীত হয়, আল্লাহর ভয়ে যাদের চোখের অশ্রু ঝরে, তারা অনেক কিছুই জেনে যায়, আর তারা জবান দিয়ে অনেক কিছু বলে দেয় যেটা পরবর্তীতে বাস্তবতায় পরিপূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, আগামী বছরের রমজান আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজাটা ফরজ করে দিলেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে, যে আমরা 30টা রমাদানের রোজা রাখি, সারাটা দিন আমরা উপবাস থাকি, আমাদের কেউ মারলেও আমরা খাই না, আমাদের সামনে খাবার থাকলেও খায় না। একজন দোকানদার দোকানদারি করে 7-8টা টেনে যদি খায়, কেউ কি দেখবে? কিন্তু ভয় পায় কার? আল্লাহর ভয়ে ভিতর থেকে দোকানটা থেকে কিছু খায় না। এমনকি অনেকেই সেহরি করতে গিয়েছে, সেহরি করতে করতে হঠাৎ করে মাইকে বলে দিল সেহরি খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে, আর সেহরি খাওয়া যাবে না। বলেন ওই সাহরিটা আরো খেয়ে তারপরে রোজা রাখে নাকি? কথা কয় না, রাখে। বরং কি করে, ওই সময় বেড়ে পানি যদি না খায় ওই জায়গায় বেড়ে আর পানি পান করে না, কারণ রোজার জন্য সাহরি খাওয়ার যে সময় সেটা তো শেষ হয়ে গেছে, এখন খাইলে রোজা হবে না। ইফতার করার আজানের যদি 2 মিনিট আগে কেউ বলে যে আর 2টা মিনিট আছে, খেয়ে নাও, সমস্যা নেই, 2 মিনিট পরে তো ঠিকই আজান দেবে, কেউ খাবে নাকি? ইফতার সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু কান খুলে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলো, করার পরে ফেরেশতাদের কাছে বললো, ওয়াইজা বুরিয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইলাল আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, আমি মানুষ পাঠাইতে চাই দুনিয়ায়। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলছে, আল্লাহ খাওয়া খাওয়ার কুবাকুবি করতে পাঠানোর দরকার কি? কথাটাই বলিস না, আল্লাহ তুমি মানুষ পাঠাবা কিসের জন্য? ওরা তো দুনিয়ায় যে আমার কুবাকুবি করবে, মারামারি
বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত করবে। ওদের পাঠানোর দরকার কি? ইবাদত করার জন্য তো আমরা আছি, আমরাই তো ইবাদত করছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা কার? আল্লাহ বললেন জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, কুপাকুপি করার জন্য না। ঠিক না বেঠে? কিন্তু কুপাকুপি করে না। ফেরেশতাদের সন্দেহটাও বাস্তবতায় রূপ নিয়েছে না নেয় নাই? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন রোজাদার রোজা রাখে, তারপরে ইফতার নিয়ে বসে থাকে সামনে, ফেরেশতাদেরকে সাথে নিয়ে ফেরেশতাদের নিয়ে মিটিং বসায় আর বলে দেখো, তাকিয়ে দেখো, দুনিয়ার পরে ওই মানুষগুলো খাবার সামনে, আঙুর সামনে, আপেল সামনে, ওর সামনে পেয়ারা আছে, তরমুজ আছে, পেঁয়াজি আছে, ডাল ভাজা, পুরি ভাজা, চাল ভাজা, কত রকম খাবার। এত খাবার থাকার পরেও ওই বান্দা কেন খায় না? কেন খায় না? ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো আমাদের থেকে ভালো খবর রাখেন, আপনি তো মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমাদের মুখ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে ওগো আল্লাহ, সারাটা দিন তোমার রাজি খুশির জন্য রোজা রেখেছে, এখনো ইফতার করার সময়টা হয় নাই, তাই তোমার ভয়ে, তোমার খুশির জন্য ইফতারটা এতগুলো খাবার, আপেল, আঙুর, তরমুজ, ছোলা, বাদাম, চিড়া, মুড়ি, ভাজা, বিস্কিট সব সামনে নিয়ে বসে আছে, খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই তো বলেছিলে এরা কুপাকুপি করে না, এখন কি দেখো আমার কেমন ভয় পায়? হ্যাঁ, এখন কি দেখো না আমার ভয়, আমার ভালোবাসায়, আমার কারণে, আমার জন্য, আমার ইবাদতের জন্য এই বান্দাগুলো খাবার নিয়ে বসে আছে। আমি এই বান্দাগুলোকে ওদের জীবনের পূর্বের যত কুপাকুপির গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শয়তান যখন আল্লাহ তার উপরে লানত করলেন এবং অভিশপ্ত হয়ে গেল, যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা? আমার ক্ষমতা দিতে হবে আমি যেন প্রতিটা মানুষের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি, তার শরীরে রক্তের যে গতিবেগ আছে সেই গতিবেগে যেন আমি দৌড়াতে পারি, আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোঁকা দিতে পারি, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি, আমার এই সুযোগটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা চাইলি সব দিয়ে দিলাম। শয়তান বলল এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি, আল্লাহ শুনে নাও, আমি আদম সন্তান একজনও বেহেশতে জাতি দেব না। বেহেশতে যাইতে? কারণ তুমি আমারে যে শক্তি দিয়েছো, যে পাওয়ার দিয়েছো, সব তো কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি একটা কাজ করব, সেটা হলো তুমি যখন ধোঁকা দিবা, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট করবা, তখন আমি তাদের কাছে নবী পাঠাবো, রাসূলুল আম্বিয়া পাঠাবো, আলেম পাঠাবো, মাওলানা মুফতি মুহাদ্দিস পাঠাবো, বক্তা পাঠাবো, দিনদার ইমানদার পাঠাবো, হেদায়েতের জন্য আমি বার্তাবাহক পাঠাবো। তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে, আমি তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তাইলে আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না? না, রমাদানের রোজা আর বাকি কয়দিন? 2 দিন পরে রমাদানের রোজা পাবো। গ্যারান্টি দিতে পারবেন কে কে? গত বছর যাদের সাথে ইফতারি করলাম, এর আগের বছর যাদের সাথে ইফতারি করলাম, তার আগের বছর যাদের সাথে ইফতারি করলাম, যাদের বয়স 50 বছর, 20-30 বছর ধরে যাদের সাথে ইফতারি করেন, ডানে বামে বলেন দেখি সবাই আছে নাকি? আমি মসজিদে ইফতারি করি, এবার বললাম যতদিন থাকি মসজিদে আমি 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, উদ্বুদ্ধ করতে চাই ইতিকাফে বসবেন, সর্বশেষ 10 দিন ইতিকাফ করার চেষ্টা থাকে, বাকি 20 দিন গ্রামে থাকি, গ্রামের মসজিদে থাকি, 20 দিন পরিবারের সাথে কিছু, আর মসজিদে ইফতার করার চেষ্টা করি গ্রামের লোকের সাথে। যখন ইফতার নিয়ে বসি তখন মনে পড়ে আমার রবিউল খালু নাই, মনে পড়ে আমার অমুক খালু নাই, অমুক চাচা নাই, অমুক দাদা নাই, আমার তাহাজ্জুদ নাই, আমার অমুক
অমুক যুবক নাই, জামাল নাই, আমার অনেক আপনজন ডানে বামে তারা ইফতার নিয়ে বসতো আর আজানের অপেক্ষা করতো। আজ আর অপেক্ষা করা লাগে না, সবাই একে একে চলে গেল, তাদের রোজাও আর রাখা লাগি। আমাদের জীবনে আবার একদিন আসবে না, আসবে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কথা কার? একজন নাস্তিক যদি মানে কি আসলে একজন নাস্তিক তো সবাই বোঝে না। নাস্তিক মানে কি? যে আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, মৃত্যু পরবর্তী জীবন যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা কি বলি? আর আস্তিক কারা? আস্তিক যারা মানে, যারা বিশ্বাস করে, এরা হলো আস্তিক। এই যারা মানে না ওরা সব অস্বীকার করতে পারে যে আল্লাহ নাই, নবী নাই, রাসূল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, পুলসিরাত নাই, পুরস্কার নাই, বিচার দিবস নাই, মুনকার নাকির নাই, আর তারপরে ওই যে সওয়াল জবাব করবে, কেরামিন কাতিবিন লেখালেখি করার, মুনকার নাকির সওয়াল জবাব করবে, এগুলো কিছুই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের যদি ওরা ৬৬৬৬ আয়াত মতান্তরে ৬২৮৬ না ৮৩ না ৮২ আয়াত আছে, যাই থাকুক না কেন, এর মধ্যে সব আয়াত যদি অস্বীকার করে, এই ছোট্ট এক টুকরো কথা অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা অস্বীকার করার সুযোগ কি আছে? এটা অস্বীকার করার সুযোগ নাই। বয়সের পরিক্রমায়, কালের পরিক্রমায়, আজ হোক কাল হোক কবির বিন সামাদও মারা যাবে, এই মাহফিলের সভাপতিও মারা যাবে, এই মাহফিলের প্রধান অতিথিও মারা যাবে, এই মাহফিলের সম্মানিত অতিথিও মারা যাবে, এই মাহফিলের পরিচালক মারা যাবে, এই মাহফিলের মাইক সার্ভিস যে দিয়েছে সে মারা যাবে, এই মাহফিলের লাইট যে লাগাইছে সে মারা যাবে, এই মাহফিলের শ্রোতারা মারা যাবে, এই মাহফিলে দাঁড়ানো ব্যক্তিরা মারা যাবে। বলেন আমরা কেউ কি চিরদিন থাকবো? কেউ চিরদিন থাকবো না। সুতরাং সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমার জন্ম 1987-তে, 1987-র আগে 1986, 85, 1980-তে এই দুনিয়ায় আমি ছিলাম। আপনার যাদের জন্ম আরো আগে অথবা পরে, এর আগে আপনি ছিলেন না। 1971-এ যুদ্ধ হয়েছে না হয় নাই? 1952-তে ভাষা আন্দোলন হয়েছে না হয় নাই? 1952-তে ভাষা আন্দোলন হলো, বাংলাদেশের মানুষ সালাম, রফিক, শফিক, জব্বার বরকত দিল, আমরা ইতিহাস পড়লাম, কিন্তু দেখার সুযোগ কি হয়েছে নাকি? না, দেখার সুযোগ যারা ওই সময় আমরা জন্মগ্রহণ করি নাই তারা দেখি নাই। তার মানে আমি জন্মের আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে না ঘটে নাই? আবার আমি মৃত্যুর পরে অনেক ঘটনা ঘটবে না ঘটবে না? আমি মৃত্যুর পরে, আমি আপনি মৃত্যুর পরে আবার অনেক ঘটনা ঘটবে। ওগো আমার ভাইরা, এই জন্ম এবং মৃত্যুর পরে এই পৃথিবীতে আমরা ছিলাম না, আবার আসি, আবার একদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করে দিয়ে বলছেন, ওগো আল্লাহর বান্দারা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয়, তাইলে আল্লাহ যে কাজ করার জন্য পাঠিয়েছে সেই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই? যদি স্কুলে যাইতে হয়, তাইলে প্রতিদিন যে পড়া দেয় সেই পড়া মুখস্থ করার দরকার আছে না নাই? যদি পরীক্ষা দিতে হয়, তাইলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কলম, খাতা, বুক, পেন্সিল, আপনার জ্যামিতি বক্স নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা দিতে যে
গেছেন কিন্তু আপনি কলম নিয়ে যান নাই, হবে? স্যার কি বলবে যে কলম নিয়ে আসিস নাই? যদি কেউ এক্সট্রা কলম না নিয়ে আসে তাহলে আপনার বিপদটা কি হবে বুঝে থাকেন? তাও তো দুনিয়ার পরে এক্সট্রা কলম পাওয়া যায়। পরকালে আল্লাহর কাছে যে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসেব নেবেন কিসের হিসেব? কিসের? নামাজ। এই যে সালাত, নামাজ এনেছ কিনা? ধরে নেন পরীক্ষার কলমের মতো পরীক্ষা দিতে এসেছে কিন্তু কলম নাই, আপনি বললেন না নামাজ নিয়ে আসি নাই। বলেন যদি ওই জায়গায় ফেল মেরে যান কি জবাব দিবেন? আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম, আল্লাহর একটা আয়াত মানতে যেয়ে 30টা দিন রোজা রাখি কিন্তু 82 জায়গায় পবিত্র কোরআনে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর এই নামাজ কায়েম করার কথাটা ভুলে যায়। রোজার মাস যেই বের হয়ে যায়, ঈদের নামাজ পড়ার পরে জোহরের নামাজ থেকে আল্লাহর ওলিদের আর মসজিদে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও নাউজুবিল্লাহ। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য রোজার মাসে রোজা রাখা যতটুকু ফরজ তার চেয়ে বেশি ফরজ হলো নামাজ পড়া। ঠিক না বেঠে? সফরে থাকলে নামাজটা রোজাটা মাফ করে দিয়েছে। মাফ মানে পরবর্তীতে আদায় করে দিবেন। কাজ আদায় করবেন। কাফারা দেয়া লাগবে? কাফারা দেয়া লাগবে? লাগবে না। রোজা যদি ভেঙে ফেলেন কাফারা দিতে হবে। একটা রোজার কাফারা কতটা রোজা? 60টা রোজা। আর 60টা রোজার মধ্যে যদি আবার আরেকটা ভেঙে ফেলেন তাইলে ওই আবার কয়টা রোজা রাখা লাগে? আবার 7টা। ভাইরা আমার, এই জন্য রোজার কাফারা অথবা আরেকটা আছে, সেটা কি বলেন? 60 জন মানুষকে 2 বেলা পেট ভরে খাবার দিয়া, খাবার শেষে যেন এই কথা না বলে যে আজকে একটু মরিচটা বেশি হয়ে গেছে, আজকে একটু লবণটা কম হয়ে গেছে। অভিযোগবিহীন ভাবে খাওয়াইতে হবে। কোনো অভিযোগ করতে পারবে না 60 জন। তাহলে বোঝেন কত বড় শক্তিশালী কাফারা। অথচ আপনি যদি সফরে থাকেন পরবর্তীতে রোজা আদায় করে দিলে হবে। আপনি যদি অসুস্থ হন, জীবন চলে যাবে এমন আশঙ্কা হলে রোজা না রাখলে চলবে, পরবর্তীতে সুস্থ হয়ে আদায় করে দিতে পারবেন। নামাজের ক্ষেত্রে এমন কোন সুযোগ কি আছে নাকি? আপনি সফরে থাকলে নামাজ পড়বেন, কসর পড়বেন, কিন্তু নামাজ মাফ। অসুস্থ থাকলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় পড়বেন না, মাফ আছে নাকি? নামাজের মাফ নাই। অথচ নামাজটা আমরা ঠিক মতো গুরুত্ব দিই না। রোজার মাসে আমরা ঠিকই রোজা রাখি। এর অর্থ এই না যে আপনারা বলবেন যে ভাই তাইলে নামাজও পড়বো না, রোজা রাখবো না। আবার এটা করা যাবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? 2-1 জন উঠাউঠি করছেন, 2-1 জন, আর বেশি হচ্ছে সব লম্বা জামা পরা টুপি পরা গুলো। আমি যেখানে যাই ওরা না, যেহেতু আজকের কমিটি গজল নিষিদ্ধ, এখানে কোনো গজল হবে না। আমার ভাইজান যে আলোচনা করতে বলেছেন আলোচনা করব। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন ও বান্দারা, আমি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শ? এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? যে রাসূলের চরিত্র গ্রহণ করে তার চেয়ে উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারি না। হতে পারে? আর আমরা অনেক সময় সার্টিফিকেট দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এমন আল্লাহর ওলি আছে না নাই? তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়ায়, বলে আমার নেতা যেখানে আমরা আছি সেখানে নেতা থাকে 5 তলায়, তুমি কেন গাছতলায়? থাকে না, থাকে না? এমন স্লোগান দেয়া মানুষ আছে না নাই? অথচ যেই নেতা বিপদের দিন কাজে আসবে, যেই নেতা উন্মাদ বলে দাঁড়াবে, পরকালের ময়দানে কেউ কারো জন্য সুপারিশকারী হবে না। আল্লাহর নবী বলেছেন ওই দিন মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, ছেলেরা পিতা মাতাকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখে পালাতে থাকবে। ওখানে পালাবে না, ও তো আগে দৌড় দেবে। আল্লাহ বেকায়দা অবস্থা। আমার ভাইরা
যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো গো বাবা আদম, আমরা আদি পিতা মেনেছি গো, আজকে একটু আমাদের হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি তো বড্ড ভুল করে ফেলেছিলাম। আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে নিষেধ করেছে। আমি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করেন। তোমরা দৌড়ে এখন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বললেন, আমারও কিছু করার নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, এক থাপ্পড় দিয়ে বনি ইসরাইলের একজনের মেরে ফেলিলাম, এক থাপ্পড় দিলাম, দেওয়ার পরে মরে গেছিল, জানি না সেইটার বিচার আজকে করে কিনা। তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো ইব্রাহিম, আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম, আজকে একটু আমাদেরকে ব্যবস্থা করেন, কোন একটা রাস্তা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার না, কারণ আমি একটা মিথ্যা বলেছিলাম আমার জীবনে অনিচ্ছাকৃত, তারপরে আমি ওইভাবে আসলে মিথ্যা বলি নাই। সেটা হলো যখন ওই ঠাকুরের ওই যে মূর্তিগুলো ভেঙে ফেলার পরে বড় মূর্তিটার কান্দের পরে কুড়াইল রেখে চলে আসলাম, আসার পরে ওরাও কাজ মেলা থেকে ফিরাউনে নমরুদের লোকজন যখন সবাই আসলো, এসে দেখলো তাদের ওই যে ফদ্দ ফারাক্কা করে দেওয়া হয়ে গেছে, সব ভেঙে চুরমার। কারা ভেঙেছে? বললো দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ ভাঙতে পারে না, ঠিক না? ঠিক। যদি এই জাতীয় কিছু হয় ওদের ঘাড়ে দোষ পড়ে না, এইসব কাজ যারা ইরা ছাড়া কেউ করতে পারে না। তাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা কিনা আছে? বললো ইব্রাহিম ছাড়া তো কেউ নেই। আমার ওই দিন উকাজ মেলায় জাতি বলছিল, কারণ আমি এইটা কুপান দিতে চাইছিলাম, আমি বলিলাম আমি অসুস্থ, এই বলে আমি যাই নাই। আসলে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, কিন্তু মানসিক ভাবে অসুস্থ ছিলাম, এই কারণে আমি যাই নাই। ওদের সাথে যে বলেছিলাম অসুস্থ, এটা আমার আল্লাহ মিথ্যা হিসাবে নিয়েছে কিনা জানি না, আজকে না জানি কি হয়। আসলে আল্লাহর নবী কি মিথ্যা বলেছিলেন নাকি? যখন সবাই মূর্তির সামনে সিজদা করে, এটা দেখার পরে কোন নবী কি সুস্থ থাকতে পারে নাকি? মূর্তি বেচার জন্য তার পিতা আজর দিয়েছে যে মূর্তি নিয়ে যা বাজারে, কিছু বেশি পয়সা নিয়ে আয়। এখনো বিক্রি হয় না? হয় না? হিন্দুদের, আবার আমার হিন্দু ভাইরা যেন রেগে যায় না, আপনাদের ধর্মের কথা না, এটা আমাদের ধর্মের কথা বলছি। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আলোচনা করলাম যশোরের চৌগাছা উপজেলায়। হিন্দুরা আমার ধরেছে, ভাই আমরা মূর্তি পূজা করি, এর বিরুদ্ধে কেন কথা বললেন? আমি বললাম, আপনাদের মূর্তি পূজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আপনার যতগুলো মনে চাই মূর্তি বানান, বরং আপনাদের মূর্তি যেন না ভাঙে তার জন্য পাহারা দিতে মুসলমান আছে না নাই? মূর্তি যেগুলো ভাঙা পড়ে ওগুলো ষড়যন্ত্র করে ভাঙে, যাতে আর এক দলের মামলা নিয়ে করা যায়, ঠিক না বেঠে? এই জন্য কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে? তার শিক্ষা হলো, দামেস্কের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দামেস্কের গভর্নর, ওই সময় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের একটা মূর্তি কে যেন না ভেঙে ফেলেছে, এর জন্য খ্রিস্টানেরা সকাল বেলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। খ্রিস্টানদের যিনি পাদ্রী, সে এসে বলল, কি হয়েছে? বলল, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে কেউ একজন। আমরা ধারণা করছি কোন মুসলমান ভেঙেছে, আমরা এর উপযুক্ত বিচার চাই। বলল, অবশ্যই, ঠিক আছে, চলো আমরা যাই। মুসলমানদের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস তার কাছে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের কোন মুসলমান আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু সময় দাও, আমাকে মাত্র 2 দিন 3 দিন সময় দাও, আমি তোমাদের এর মধ্যে নাকটা উদ্ধার করে দেব। তারা সময় দিল, কিন্তু সময় পার হয়ে গেল, নাকটা উদ্ধার হলো না। তারপরে আবার খ্রিস্টানেরা জড়ো হয়ে আমর ইবনে আসের কাছে পৌঁছালো, পৌঁছিয়ে বলল, গো আমর ইবনে আস, আপনি তো খ্রিস্টান, আপনি তো আমাদের মূর্তির নাকটা উদ্ধার করতে পারেন না, এখন কি বিচার করবেন? আমর ইবনে আস বললেন, দেখো তোমরা যদি চাও তোমাদের ওই নাকটা আবার মেরামত করে নিতে পারো, এর জন্য যত টাকা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব। বলল, না, এটা আমাদের অত্যন্ত সম্মানিত মূর্তি, আমরা রিপেয়ার করে
রিফাইন করে নেব না, তাইলে কি করা যায়? তোমরা এক কাজ করো, নতুন করে একটা মূর্তি বানিয়ে নাও। বললো না, তাও মানবো না, নতুন মূর্তি বানিয়ে নেব না। এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আমার দুইটা প্রস্তাব ছিল, আমি দিয়েছি, এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো। খ্রিস্টানেরা বলল, ও আমর ইবনে আস, আমাদের প্রতিশোধ হলো, আমাদের বিচার হলো, আমরা আপনাদের নবী মুহাম্মাদের এমন একটা মূর্তি বানাবো, আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেব, যেভাবে আমাদের ঈসা যীশু খ্রিস্টের নাকটা ভেঙে দেয়া হয়েছে, এইভাবে নাকটা ভেঙে আমরা প্রতিশোধ নেব, এটাই হবে আমাদের বিচার। নাউজুবিল্লাহ বলবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, রক্তের মতো লাল বর্ণ ধারণ করলেন, কিন্তু উনি রাগটা প্রকাশ করলেন না। এ কারণ উনি জানেন যে আমি যে চেয়ারে আছি, এই চেয়ারে থেকে এমন রাগ দেখানো চলে, এমন রাগ দেখানো চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, তখন খুতবা দিতে অনেক সময় তরবারি হাতে, অনেক সময় লাঠি হাতে। খুতবার সময় একজন দাঁড়িয়ে বললেন, ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন, যে কাপড় পেয়েছে, সবাই পেয়েছে একটা করে কাপড়, আপনার পরনে যে জামাটা, সেই জামায় দেখছি রাষ্ট্রের দুইটা কাপড়। বলেন, আমরা যদি একটা কাপড় পাই, আপনি রাষ্ট্র থেকে দুইটা কাপড় নিলেন কোন অধিকারে? চিন্তা করতে পারেন? এখন কোন চেয়ারম্যানরা এই কথা কইতে পারবেন? আরে চেয়ারম্যান বাদেন, মেম্বারে বলতে পারবেন? এখানে হুজুর এই দাওয়াত করেছেন, তাই বলছে হুজুর গান চলবে না, যা পারেন ওয়াজ করতে পারলে করেন, না করলে নেই যা। বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে? হুজুরদের মতো মানে হতভাগা মানে পৃথিবীতে কেউ নেই। ও আমার ভাইরা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেপে গেলেন নাকি? না, খেপে গেলেন না। যখন এই প্রশ্ন করেছে সবাই নীরব, কারণ ওমর এমন রাগী যে তার ফায়সালা হয় কি দিয়ে? তার জন্য নামটা, উপাধিটা কি? উপাধিটা কি? ফারুক, পার্থক্যকারী। এইটা করতে পারে কি? ফারুক, পার্থক্যকারী, পার্থক্য করে দেয়। একবার একজন বিচার নিয়ে এসেছে, ইহুদি তাকে বলে মুসলমানের কাছে, সে বিচার, সে তার মুসলমান ঘুরাচ্ছে, টাকা দেয় না। এরপরে টাকা না দেওয়ার কারণে বলল, দেখো তুমি যদি চাও বিচার করে একটা ফায়সালা করে নাও। বলছে, চলো তাহলে ওমরের কাছে যায়, চলো তাহলে নবী মুহাম্মাদের কাছে যায়। ওই ইহুদি বলল, মানতে রাজি আছি, চলো তোমাদের নবী হইলে আমাদের আপত্তি নাই। গেল নবীর কাছে বিচার করতে, বিচার করে ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। এই রায় শুনে ওই মুসলমান বলল, আমরা চলো ওমরের কাছ থেকে বিচারটা আবার সানি করাবো। মানে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই। ওর মনে চিন্তা হলো, ওমর তো মুসলমান, ও মুসলমানের পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। এই জন্যই যদি ওমরের কাছে যাই, তাইলে ওমরের কাছে যাই এই ইহুদির সাড় করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাওয়ার পরে বললেন, আমি এই মুসলমানের কাছে টাকা পাবো, কিন্তু আমার টাকাটা নিয়ে ঘুরাই দিচ্ছে না। আমরা বিচার চেয়েছিলাম নবী মুহাম্মাদের কাছে, সে বিচার করেছে আমাকে, বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ, আমি নিরপরাধী, আমার টাকাটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আর এই লোকটি বিচারটা সানি করার জন্য আপনার কাছে এসেছে। ওমর বলছে, তাই? মুসলমানকে বলছে, তোমার কি বিচার পছন্দ হয় নাই? বলছে, না। বলছে, তাইলে বসো, ভিতরতে আসছি। ভিতরতে যখন তরবারি নিয়ে এসেছে, মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। যখন তরবারি নিয়ে বের হয়েছেন, মুসলমান আনন্দিত এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, ওগো মুসলমান, বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই? বললো, না, বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য সানি করার জন্য এসেছি। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের শ্বশুর তরবারিটা নিয়ে আঘাত করলেন, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলের বিচার মানে না, তার ফায়সালা এই তরবারি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন রাগী মানুষটার বিরুদ্ধে বলছে, আপনি দুইটা কাপড় পরেছেন, অথচ আপনার একটা পরার দরকার ছিল, আপনি দুইটা কিভাবে পরলেন? সবাই
আপনি পেয়েছেন, দুইটা কিভাবে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করেছেন, সবাই চুপ হয়ে গেছে, নীরব, পিনপতন নীরবতা। না জানি এখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা ছুটে আসে আর ওর মাথার থেকে মাথাটা আলাদা করে দেয়, কিন্তু না, নীরবে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিনতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, শোনো ওগো আরবের জনগণ, ওগো মদিনাবাসী, ওগো কৈফিয়ত তলবকারী, শুনে নাও, আমার পিতা যে কাপড়টা পেয়েছে আসলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটাই কাপড় পেয়েছে, আর আমি একটা পেয়েছিলাম। আমি এবং আমার বাবা কন্ট্যাক্ট করেছি, এবারের একটা কাপড় দিয়ে বাবার কমপ্লিট জামাও হয় না, আবার আমারও কমপ্লিট জামা হয় না, এই জন্য আমার কাপড়টা বাবাকে দিয়েছি। বাবা এবার কাপড় বানিয়েছেন, আগামী প্রজেক্ট যখন আসবে, আসার পরে বাবা যখন কাপড় পাবে ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে, তখন আমি ওই 2 টুকরা কাপড় দিয়ে জামা বানাবো। এবার তো আরো নীরব, যে এইবার তাইলে আর কোন নিস্তার নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন, তিনি ওই রাগ ক্ষোভ দেখালেন না, উনি নীরবে সুন্দর করে বলে দিলেন, আজকে আমি খুশি হয়েছি কোন একজন আমার কৈফিয়ত তলব করার কারণে। ওগো আমার জনগণ, ওগো আমার অধিবাসীরা, ওগো আমার আরবের নাগরিকেরা, ওগো মদিনাবাসীরা, যদি কোথাও কোনো কুকুর নদী ফুরাতের তীরে না খেয়ে মারা যায়, ওই কুকুর কেন না খেয়ে মারা গেল, তার জন্য আমি যতদিন এই চেয়ারে আছি কৈফিয়ত দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? এমন চরিত্রের নেতা কি এখন পাওয়া যায়? পাওয়া যাবে কি? নেতা যাওয়ার আগে ওরে বাবা পাতি নেতা, সাথী নেতা, আর ওই যে পিএসসিএস যারা আছে ওদের গরমে তো রাস্তায় চলার কায়দা থাকে না, আমার গাড়ি নামায়ে ও বাগানের মধ্যে দিয়ে আমার নেতা আসতেছে, সাইড দে, সাইড দে তাদের। কেমন আদর্শের ব্যক্তি হতে হবে? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঠের তখতে বসে, মাটির তখতে বসে, খেজুরের পাতার ছাউনি আর পিলার গুলো খেজুরের গাছের সেই আসনে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। এটা দেখে রোমান সেনাপতি পাঠালেন, যাও ওমরের সিংহাসনটা দেখে আসো, ওমরের রাজপ্রাসাদটা দেখে আসো, ওমরের চালচলনটা দেখে আসো, তার পোশাক আশাক দেখে আসো, তার যানবাহনটা দেখে আসো, তার বাড়িটা দেখে আসো, কেমন তার বাড়ি, কেমন তার ঘর, কেমন তার পোশাক, কেমন তার বাহন, কেমন তার চলাচল, কেমন তার আড়ম্বরপূর্ণ জীবন, যাও দেখে আসো। একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধজাহান আজকে শাসন করে। এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন, আসার পরে চলে গেলেন মসজিদে নববীর কাছে, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের ওমরের সিংহাসনটা কোথায়? সবাই মসজিদে নববীর মেহরাবটা দেখিয়ে দিল, মাটির একটা মেহরাব, বলল এটাই তোমাদের খলিফার সিংহাসন। বলল হ্যাঁ, এটাই খলিফার সিংহাসন। এটা দেখার পরে অবাক হয়ে গেল, বলল বাড়িটা কোথায়? দেখিয়ে দিল। বলল তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা, তোমাদের খলিফা কোথায়? বলল শুনেছি খলিফার উট হারিয়ে গিয়েছে, তাই খুঁজ দিয়ে গেছে। চিন্তা করতে পারেন কি হারাইছে? কার উট? খলিফার উট হারাইছে, খুঁজতে গেছে কিনা? খলিফা নিজে খুঁজতে গেছে। খলিফা খুঁজতে যায়, বললো কোন দিকে গিয়েছে? বলে এই দিক দিয়ে যাও, এই রাস্তায় যেতে দেখেছি। ওই লোকটি যেতে লাগলেন, যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচেই ছায়া ছিল। যখন শুয়েছে তখন ছায়া ছিল, কিন্তু এখন ছায়া নাই। ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে, হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। পাশে ওই খেজুর গাছে উটটা বাঁধা আছে। লোকজনের কাছে জিজ্ঞাসা করলো, এটা তো বোঝা যায়, কমন সেন্স দিয়ে বোঝা যায় না, যেহেতু খেজুর গাছে উট বাঁধা আর কোন একজন মরুবালুর উপরে শুয়ে আছে। বললো ওটা কি ওমর নাকি? বললো হ্যাঁ, ওটাই আমাদের খলিফা।
ওই লোকটি বলল, আরে অর্ধ পৃথিবী কেন শাসন করবা না? যে মানুষটা এত নিরাপদে এত নিঃসংকোচে মরুভূমির মধ্যে নিজের হারানো উট খুঁজে নিয়ে গাছে বেঁধে, বালিশও নয় মুষ্টিবদ্ধ হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে, সেই খলিফাই তো পারে অর্ধ জাহান শাসন করতে। আর এখনকার নিরাপত্তা লাগে না, লাগে না। যেই রোডে আমাদের নেতা নেত্রীরা যায়, আগেই সেই রোডে 3-4টা 5টা গাড়ি আছে না? শুধু যাই না, এই পাশ থেকে পতাকা লাইট সিগন্যাল, এই নামা এই নামা, ওই পাশ থেকে এই নামা এই নামা, রাস্তা ফাঁকা। নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই, ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না। ঠিক না বেঠে? ঢাকা শহরে একদিন জ্যামে বসে থাকলি ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত, ও বুঝতে পারতো ঢাকা শহরে জীবনযাত্রাটা কেমন। কথা কয় না, ঠিক না বেঠে? যাওয়ার আগে তো রাস্তা ফাঁকা, সব গাড়ি তো খানার মধ্যে। আর লোকাল রোডে আসলে গাড়ি থাকে বাগানে, এই জন্য দেখে আর মনে করে সব ক্লিয়ার। আর দেখানো হয় সেইগুলো যেইগুলো ভালো, সেইগুলো দেখায়। আর ওইগুলো দেখে দেখে যাই বলে উন্নয়ন 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 উন্নয়ন। বলেন সুবহানাল্লাহ। আমার একজন মন্ত্রী বলেছেন, খেজুর দিয়ে ইফতারি করার দরকার কি? বড় এক পেয়ারা হইলেই তো চলে, এই নিয়ে ইফতারি করা যাবে কি যাবে না? শাইখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে, আসলে বড়ই কিংবা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা? শাইখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন, শুধু বড়ই পেয়ারা কেন, যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না, হবে না। যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে। আগের সময় মা বোনেরা খাইতো না। অভাবের সংসার ছিল, এক রুটি ধুয়ে 3 দিন 4 দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না, ছিল না। এক রুটি পানির মধ্যে ভিজিয়ে 2 দিন 3 দিন ইফতারি করেছে আমাদের মা বোনেরা। কয়টা চাউল মুখের মধ্যে দিয়ে চাবিয়ে 1 গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে। এমন অনেক অভাবী মানুষ এখনো বেঁচে আছে না নাই? এমন অনেক অভাবী মানুষ বেঁচে আছে। অন্যদের অভাবের কথা কি বলবো? আমার বাবা মারা যাওয়ার পরে মা যখন আমাদের পান্তা ভাতের সেহরিটা খাইতে দিতেন, ওই পান্তা ভাত খাওয়ার মতো কোনো তরকারি আমাদের জুটতো না। এইভাবেই রোজা রেখেছি আমরা। ও আমার ভাইরা, সেহরিতেও যদি না খেয়ে থাকেন রোজা হবে না কি হবে না? রোজা হবে, মদ না খাইলে রোজা হবে। আর ইফতারির সময় যদি পানি পান করেন তাও ইফতারি হবে, যদি চাউল খান তাও ইফতারি হবে, যদি রুটি ধুয়ে খান তাও ইফতারি খাওয়া হবে, পাও রুটি খান তাও ইফতারি হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইফতারির সময় খুরমাটা আগে খাওয়া। এখন এই খুরমা আমরা কেন খাবো না? কারণ ওই মন্ত্রী বুঝাইতে চেয়েছে দেশে অভাব, রিজার্ভে টাকা নাই, ব্যাংক খালি, বেকায়দা অবস্থা। আমি বলি ও তো সরকারের দুশ্মন, ঠিক না বেঠে? যেই সরকার মেট্রো রেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, টানেল বানাইছে, এক্সপ্রেসওয়ে বানাইছে,